ছোট্ট একটা বাচ্চা হলো একটা বাড়ির প্রাণ। যেই বাড়িতে ছোট বাচ্চা-কাচ্চা থাকে সেই বাড়িতে কিন্তু সবসময় হাসি-খুশি থাকে। হাজারো কষ্টের মধ্যে কিন্তু হাসি-খুশি থাকা যায়। কিন্তু বাচ্চা-কাচ্চা না থাকলে ১০-১৫ জন মানুষ থাকলেও কিন্তু সেই বাড়িতে কিন্তু হাসি-খুশির ওই ফিলটা, আনন্দটা পাওয়া যায় না। যখন বাড়িতে একটা বাচ্চা-কাচ্চা থাকে সবসময় সেই বাড়িটা হাসি-খুশিতে ভরে থাকে। তো আমার ছেলেটা হয়েছে আমাদের ফ্যামিলির একদম ছোট মেম্বার। আর সে সবসময় তো আর বাড়িতে যাইতে পারে না। যখন যায় বাড়িটা একদম আনন্দে ভরে যায়। আবার যখন চলে আসে একদম মনমরা অবস্থায় ফিরে যায়। বাড়িতে গেলে তো বাড়ির একদম জীবন্ত খেলনা পুতুল হয়ে যায়। কে কখন নেয়, কে কখন না নেয় তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। নিচে নামানোর সময় পায় না, সবটা সময় করেই থাকে। আমার ছেলেকে বলতে গেলে আমিই নেওয়ার সময় পাই না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? বাড়িতে গিয়েছিলাম একটা কারণে, আমার ছেলের টিকা দেওয়ার ডেট ছিল। অনেক দিন আগে এই ডেটটা পার হয়ে গেছে, প্রায় ১.৫ মাস হয়ে গেছে ডেট পার হয়ে গেছে, কিন্তু আমি যাইতে পারি নাই একা একা। আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণেও যাইতে পারি নাই, যে কারণে আমিও যাইতে পারি নাই দুইটারই একসাথে নিয়ে। তো আপনাদের ভাইয়া আজকে ফ্রি ছিল, ভাবলাম আজকেই যাই, গিয়ে টিকাটা দিয়ে নিয়ে আসি। তো বাড়িতে যাওয়ার পরে সকাল সকাল বের হয়ে গেছি আমরা টিকা দেওয়ার উদ্দেশ্যে। তো টিকা দেওয়ার পরে আমার ছেলেকে নিয়ে অন্য একটা কাজ সেরে তো আমরা আরেক জায়গায় যাচ্ছি। তো টিকা যে আজকে দিলাম আমার ছেলেকে দেখে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, ও একটুও কান্না করছিল না। অন্যদিন এমন পরিমাণে কান্না করে যে ৪-৫ জন মানুষ মিলে ওকে রাখা যায় না, কিন্তু আজকেও এতটা পরিমাণে আনন্দ ছিল কি আর বলবো, মনে হচ্ছিল না ওকে টিকা দিছে। তো আমরা শর্টকাট একটা রাস্তা ধরে চলে গেছি আমরা বাড়িতে যাওয়ার পরে আমার মা আর ভাই দেখেন কী জোরে দৌড় দিছে, ওরা যেন হেঁটে সময় পাচ্ছে না। তো যাই হোক দৌড় দিয়ে চলে আসছে, কার করলে কোনটা উঠবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমার মা এসেই তো ছোটোটাকে নিয়ে নিয়েছে আর ভাই নিয়ে নিয়েছে বড়টাকে। তো কে কার কোলে নিচ্ছিল তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমার বড়মা নিচ্ছিল। এদিকে আমাদের যাওয়ার কথা শুনে আমার দাদা চলে আসছে, এসে ওকে চুমা খাচ্ছে। আসলে ছোটোদের আর বৃদ্ধদের মধ্যে একটা আলাদা বন্ডিং থাকে, এটা কিন্তু ওরাই বোঝে। আমার ছেলেটা যখন আমার দাদাকে দেখে কোলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, না নিলে ও ছটবট করে। যাই হোক একোল থেকে ওকোল পাল্টাপাল্টি করে সবাই কোলে নিচ্ছিল। ওরা তো জানতো না যে আমরা আসবো, আর আমরা জানতাম না যে ওরা ওইখানে বসে থাকবে। যাওয়ার পরে আলাদা একটা অনুভূতি ছিল। আমার মেয়েটার সাথে আমার ভাইটা ছিল, আর হচ্ছে আমার মায়ের সাথে আমার ছেলেটা গল্প করছিল। না জানি কত কথা জমেছিল, দেখেন কী সুন্দরভাবে গল্প করছে। এদিকে আমার দাদাও ওকে চুমু খাচ্ছিল। আমার দাদার এমনিতেই অনেক বয়স হয়ে গেছে, তারপরেও আমার মেয়েটাকে কোলে তুলে নিচ্ছিল। তো বেশিটা সময় রাখতে পারি নাই, অল্প সময় পরেই নামিয়ে দিয়েছি। আর আমিও হুট করে চলে গেছি, কোনো কিছুই নিয়ে যাইতে পারি নাই। বোরকাটাও আমি খোলার সময় পাই নাই, শুধুমাত্র ঘরে গেছি, অল্প একটু সময় বসছি, এই আর কি। তো যাই হোক আমার ছেলেটা এদিকে সুন্দর মতন আসে। আমার আরেকটা ভাই চলে আসছে ওকে কোলে নেওয়ার জন্য, আসার সাথে সাথে চলে গেছে। যেই না শুনছে অমনি চলে গেছে। দেখেন আমার ভাইয়ের আরেক ভাই, বলা চলে 2 ভাই, সবসময় একসাথে থাকে সারা দিন, বলা চলে দিন রাত 24 ঘন্টা। তো আমার দুইটাকেই দেখেন একসাথে কোলে নিয়ে নিয়েছে। আমার মেয়ে তো ওটার পাগল, মামা মামা করে একেবারে পাগল। দুইটারেই নিয়ে নিয়েছে, কোনোটারেই ছাড়তে পারে নাই। কোল থেকে হুট করে নেমে এসে আমার মেয়ে আবার বান্ধবীর নিয়ে খেলনা শুরু করে দিয়েছে। 3-4টে মাস প্রায় বাড়িতে ছিলাম, আমার মেয়ের একটা বান্ধবী হয়ে গেছে বলা চলে। ওর সাথে খুবই ভালো বন্ডিং আমার মেয়ের। গেলে বারে ওকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে আমরা গল্প করছিলাম, আমার ছেলেটা দেখেন কী কাম করছে। আমার মেয়েকে দেওয়ার জন্য আমার মা কলা ছিল আর আমার ছেলেটাকে ফেলছে। তো আমার আব্বু এদিকে চলে আসছে দুপুরবেলা, আর আসার সাথে সাথেই আমার মেয়েটা গিয়ে দৌড় মেরে করে উঠছে। কিন্তু আমার ছেলেকে তো আমার আব্বু কিছুতেই নিতে চাচ্ছিল না, কারণ আমার আব্বুর হাতে অনেক ময়লা ছিল, কাজ করে আসছে, যে কারণে আগে হাতটা ধুবে তারপরে কোলে নেবে। ওদিকে হাত ধুয়ে আসছিল আমার আব্বু, আর আমার ছেলেটা এদিকে যাওয়ার জন্য ছটবট ছটবট করছিল কখন কোলে নেবে। তো যাই হোক আমার আব্বু শেষমেশ হাত টাত মুছে এসে পরিষ্কার হয়ে তারপর আমার ছেলেকে কোলে নিল। আমার ছেলে যতই কান্না করুক না কেন আমার আব্বু খুব ভালো মতন ওকে সামলাতে পারে। এমনিতে আমরা নিলে পারে আমার ছেলেটা বসে থাকতে চায় না, কিন্তু যখন আমার আব্বু কোলে নেয় আমার ছেলেকে নিলে পারে বসেও থাকে, ও একটুও কান্না করে না। বেশ অনেকটা সময় বসেছিল, আবার কি সুন্দর দেখেন গল্প করছে, মনে হচ্ছে না জানা কত কথা যেন জমে আছে, কিন্তু বলতে পারছে না। এদিকে আমাদেরও প্রায় সময় চলে এসেছে, চলে আসতে হবে। আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, মাথায় হাত দিয়ে না জানি কত টেনশন। একদিকে রমজান মাস, অন্যদিকে প্রায় দুপুর পার হয়ে গেছে, আসি আবার রান্নাবান্না করতে হবে বাড়িতে। তো বেশি সময় থাকতে পারলাম না, চলে আসলাম আমরা, রওনা দিয়ে দিলাম সবাইকে বিদায় দিয়ে। এদিকে আমার ছেলেটা তো ঘুমিয়ে গেছে, আর আমরাও তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।